আমি লালপুর বাগাতি পাড়ার কোন জনগণের একটা হক আর কাউকে ছিনে দেব না। আমি লালপুর বাগাতি পাড়ার মাসে ঘাটের মানুষের জানাদের কাছে আমি ভোট চাইতে আমি গেছি, রাতের পর রাত, দিনের পর দিন আমার নেতৃবৃন্দের সাথে করে আমি গেছি, তাদের কাছে ভোট চেয়েছি, তাদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছি তাদের জীবন মান উন্নয়ন আমি করবো। এই জীবন মান উন্নয়ন পথে যারা বাধা হবেন আজকে আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাচ্ছি, এই কাজ আমি লালপুর বাগাতি পাড়া করতে দেব না। আমাদেরকে আর ভুল বোঝানো যাবে না, বর্তমান সরকারকে আর ভুল বোঝানো যাবে না। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদেরকে মন প্রাণ দিয়ে চাইছি বিগত সময়ের সকল কিছু ভুলে গিয়ে আমাদের নেতা কর্মীর প্রতি যত অত্যাচার হয়েছে সব ভুলে যেতে চাই, আমাদের উপর যত অন্যায় হয়েছে সব ভুলে যেতে চাই। আমরা সকলকে নিয়ে কিন্তু দেশের উন্নয়ন করতে চাই। আজকে জুলাইদের কি নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বক্তব্য দিয়েছেন আপনারা সকলে শুনেছেন, যে আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে তোমার উপরে হওয়া অত্যাচারের কি বিচার করবো বলো, উনি বলতেন যে তুমি সবাইকে মাফ করে দিয়ে একসাথে কাজ করো। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। এত বড় মনটা নিয়ে যে মানুষটা আপনাদের কাছে এসেছে আপনাদেরকে একটি দেশ উপহার দেওয়ার জন্য, সেই মানুষটাকে আপনারা সহযোগিতা করেন, আমাদেরকে আপনারা সহযোগিতা করেন। সংকীর্ণতা থেকে আপনারা উঠে আসেন। প্রশাসনকে বলছি আর একটু বেশি আপনারা আন্তরিক হন। কষ্ট করছেন, কষ্ট আমরা বিগত সময় করেছি, হয়তো একটু লেজি হয়ে গেছি, কষ্ট কম করেছি, বেনিফিট বেশি পেয়েছি। এখন আমাদেরকে বেনিফিটের জন্য আপনাকে কষ্ট বেশি করতে হবে। আমরা যে কষ্ট করছি আপনারাও কষ্ট করেন। নেতা কর্মীকে আহ্বান জানাবো, আমাকে নিয়ে আপনারা বিভিন্ন বাড়িতে গেছেন, আমাকে নিয়ে সামনে দিয়ে আপনারাই বলেছেন আমাদের বিধিকে ভোট দেন, আমাদের বিধিকে ভোট দিলে আপনাদের জীবন উন্নয়ন হবে। আপনাদেরকে সেই মানুষের কাছে আবার যেতে হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন হবে, পৌরসভা নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, বহু কাজ আছে। আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। মানুষ কিন্তু বোকা না, মানুষ কিন্তু দেখে শুনে ভোটটা দেবে। সেই জন্য সকলে সতর্ক হয়ে উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে যথাযথভাবে পরিচালনা করুন। অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে, আমি আপনাদের সন্তান হিসেবে যে পরিশ্রমটা আমি করি, এটা আমার সাথে যারা থাকে, যারা কিছু কিছু আমাদেরই বাপ থেকে নিয়ে গেছে আমার সাথে কাজ করার জন্য, তারা দেখে 24 ঘন্টা পরিশ্রমটা আমরা করি। পুলিশের সাথে জনগণের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে ভালো করতে, প্রশাসনের সাথে জনগণের সেই সম্পর্কটাকে ভালো করতে। কেন চাচ্ছি? কারণ বিগত সময়গুলোতে এই পুলিশকে দাঁড় করানো হয়েছে জনগণের বিরুদ্ধে, বিগত সময়গুলোতে প্রশাসনকে দাঁড় করানো হয়েছে জনগণের বিরুদ্ধে, বিগত সময়গুলোতে সরকারকে নামকে আসতে সরকারকে, যে সরকারি কোনো ম্যান্ডেট ছিল না, যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে বসে, এই ধরনের সরকারকে দাঁড় করানো হয়েছে জনগণের বিরুদ্ধে, সিন্ডিকেট করা হয়েছে, একটি গোষ্ঠীর হাতে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। আমরা তো এটা ভাঙতে চাই, তাই না? চাই কিনা বলেন? তাহলে আমাদের সকলকে কাজ করতে হবে।